জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতির দিকে তাকিয়ে মাত্র ৫ মাসের মধ্যে মিড ডে মিলের বরাদ্দের পরিমাণ বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার। এর আগে কেন্দ্রীয় সরকার গত নভেম্বর মাসে মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধি করেছিল, কিন্তু জিনিসপত্রের ক্রমাগত ঊর্ধ্বগতির দিকে তাকিয়ে তারা আবার মিড ডে মিলের বরাদ্দের পরিমাণ বৃদ্ধি করেছে। প্রাথমিক স্তরে অর্থাৎ প্রাইমারিতে মাথাপিছু ৫৯ পয়সা বৃদ্ধি পেয়ে এই মুহূর্তে মিড ডে মিল প্রত্যেক ছাত্রছাত্রী পিছু দাঁড়িয়েছে ৬ টাকা ৭৮ পয়সা, এবং এটা আগে ছিল ৬ টাকা ১৯ পয়সা। উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে এই মাথাপিছু বৃদ্ধির পরিমাণ ৮৮ পয়সা, এবং বর্তমানে একজন ছাত্রছাত্রী পিছু নতুন যে বরাদ্দ সেই বরাদ্দ গিয়ে দাঁড়ালো ১০ টাকা ১৭ পয়সায়, যেটা আগে ছিল ৯ টাকা ২৯ পয়সা। এবং এই বৃদ্ধি অর্থাৎ মাথাপিছু মিড ডে মিলের পরিমাণ বৃদ্ধির যে নতুন আমরা অঙ্ক পেলাম, সেটা কার্যকরী হবে আগামী ১লা মে থেকে। যদিও মিড ডে মিলের এই বরাদ্দ বৃদ্ধিতে শিক্ষক শিক্ষিকা মহলের একাংশ কিন্তু খুশি নয়, কারণ তারা বলছেন যে পরিমাণে জিনিসপত্রের দাম সাম্প্রতিককালে বৃদ্ধি পেয়েছে, তাতে এই অল্প পরিমাণ অর্থ দিয়ে প্রত্যেক ছাত্রছাত্রীর কাছে যথাযথভাবে মিড ডে মিল পৌঁছে দেওয়া সম্ভব নয়। এবং তাদের দাবি যে প্রাথমিক ক্ষেত্রে মিড ডে মিলের পরিমাণ প্রত্যেক ছাত্রছাত্রী পিছু এর বরাদ্দ হওয়া উচিত ১০ টাকা করে, এবং উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে এই বরাদ্দটা ১৫ টাকা করা উচিত, এটাই তাদের দাবি। তবে আপাতত কিন্তু মিড ডে মিলের যে বরাদ্দ, সেই বরাদ্দ প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য ৫৯ পয়সা বৃদ্ধি করা হলো, এবং উচ্চ প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য ৮৮ পয়সা বৃদ্ধি করা হলো। দ্বিতীয় যে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরটি এই মুহূর্তে দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করছি, তা হলো এই যে বহু প্রতীক্ষিত যোগ্য প্রার্থীদের যে তালিকা, সেই তালিকা কিন্তু শেষ পর্যন্ত ইমেল মারফত স্কুল শিক্ষা দপ্তরে পাঠালো এসএসসি। এবং এই তালিকাতে যা জানতে পারা যাচ্ছে তাতে রয়েছে হলো যে যোগ্য প্রার্থীদের নাম, তাদের কর্মস্থলের বিস্তারিত বিবরণ এবং নিয়োগ সংক্রান্ত তথ্য। যেটুকুনি জানা যাচ্ছে তাতে প্রায় ১৯,০০০ চাকরি হারানো শিক্ষক এবং শিক্ষাকর্মীকে এই তালিকায় যোগ্য বলে চিহ্নিত করা হয়েছে, এমনটাই কিন্তু আমরা শিক্ষা দপ্তর সূত্রে জানতে পেরেছি। এবং এই তালিকা নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরেই আন্দোলন চালাচ্ছিলেন সদ্য চাকরি হারানো প্রায় ২৬,০০০-এরও বেশি চাকরি প্রার্থীরা। তাদের দাবি ছিল যে সুপ্রিম কোর্টের রায়ে যারা অযোগ্য বলে চিহ্নিত হননি তাদেরকে স্পষ্ট বলে যোগ্য বলে ঘোষণা করতে হবে। এবং এ বিষয়ে তাদের কিন্তু গত শুক্রবার রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাথে একটি বৈঠকও হয়েছে, যে বৈঠকে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানও উপস্থিত ছিলেন, এবং সেখানে তাদেরকে জানানো হয়েছিল যে স্কুল সার্ভিস কমিশন তারা এ বিষয়ে আইনি পরামর্শ নেবে, এবং সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২১শে এপ্রিল এই যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এবং সেই কথাকে মান্যতা দিয়েই কিন্তু স্কুল সার্ভিস কমিশন আজকেই স্কুল শিক্ষা দপ্তরের কাছে যোগ্য প্রার্থীদের তালিকা পাঠিয়ে দিয়েছে ইমেল মারফত, এবং এখন তারা আইনি পরামর্শের পথে হাঁটছে। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো ২১শে এপ্রিল বা তার আগেই এই যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করে দেওয়া হবে। আপাতত খবর এইটুকুনি। পরবর্তীকালে যদি আর কোনো তথ্য পাই তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে নেব। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন।